রাফেজ টেক ভিশন 21 এর পক্ষ থেকে আমি রাফেজ আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে দেখাবো এমএস ওয়ার্ডের মাধ্যমে কিভাবে একটি ফ্লায়ার ডিজাইন করে। স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন সেই ডিজাইনটি আজকে আপনাদের এমএস ওয়ার্ডের মাধ্যমে করে দেখাবো। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টিউটোরিয়ালে চলে যাই। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দ্রুত আমরা প্রথমে একটা পেজ নিলাম, পেজটাকে এখন একটু সেট আপ করবো। পেজ সেট আপ করার জন্য আমরা পেজ লেআউটে যাব, পেজ লেআউট থেকে মার্জিন থেকে কাস্টম মার্জিন, এখান থেকে টপ সব 0 0 করে দেব, লেফট 0, বটম 0, রাইট 0। পেপার থেকে A4 পেপারটা সিলেক্ট করে দেব। ওকে, ডান। এখন যে কাজটা করতে হবে সেটা হলো আমি ইনসার্ট থেকে একটা শেপ নেব, একটা সার্কেল নেব, একটু সার্কেলটা আঁকবো, একটা বৃত্ত নেব, বৃত্তটার সাইজ করব। এই ডান পাশে দেখেন এখানে একটা সাইজ রয়েছে, এখান থেকে আমি হাইট দেব 10.6 আর উইথ দেব 10.2। ওকে, দেখেন আমার একটা শেপ ওর মতো বসে গেছে। এখন একটা কাজ করবো, এটা কালারটা চেঞ্জ করে দেবো, রেড কালার দেব, আর শেপ আউটলাইন দেব হোয়াইট, এবং উইথটা একটু বাড়িয়ে দেবো যাতে মোটা দেখা যায়। ওকে, ডান। এখন একটা কাজ করব, এই জিনিসটা কপি করব, এটা একটা কপি করে এই পাশে নেব। এটার কালার দেব গাঢ়, সরি খয়েরি, এখন খয়েরি কালার দেব। এটার ব্যাগে দিয়ে দেব। রাইট বাটনে ক্লিক, সেন্ড টু ব্যাগ। তাহলে দেখেন ওটা আমার ব্যাগে চলে গেল আর এটা আমার উপরে থাকলো। এখন আরেকটা কাজ করবো, এটা আরেকটা কপি করব, কপি করে এই পয়েন্টটা একটু ছোট করবো, বলটা শিফট ধরে চাপ দিয়ে সমানভাবে ছোট হবে। দেখছেন ছোট হচ্ছে, এই পয়েন্টগুলো ধরে এটা আমি এই উপরে বসিয়ে দেব। একটু বড় করি, একটু বড় করি। ওকে, ওকে, মোটামুটি আমি একটা শেপ ডিজাইন করে ফেলেছি। এখন যে কাজটা করতে হবে সেটা হলো ইনসার্ট থেকে একটা শেপ নেব, রেক্টেঙ্গেল শেপ নিয়ে আমি এখান থেকে এতটুকু একটা সরি একটা রেক্টেঙ্গেল আঁকবো, একটা রেক্টেঙ্গেল আঁকবো। আঁকার পর এর ভিতরে একটা ছবি বসাবো। ছবি বসাতে হলে আমাকে এর উপর রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট শেপ, এখান থেকে পিকচার থেকে আমি এখানে ইনসার্ট করে পিকচার, আমি কিছু পিকচার ডাউনলোড করে রেখেছি, একটা পিকচার ইনসার্ট করবো, পিকচারটা চলে আসলো। এখন আমার যে কাজটা করতে হবে, পিকচারটা ব্যাগে দিতে হবে। সেক্ষেত্রে রাইট বাটনে ক্লিক করে সেন্ড টু ব্যাগ, পিকচারটা ব্যাগে চলে গেল। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখানে কিছু লিখবো। আমি লেখাটা, ভিডিওটা ছোট করার জন্য আমি কিছু লেখা কপি করে রেখেছি, লেখাগুলো শুধু এখন পেস্ট করব। এখান থেকে লেখাগুলো আমি নিয়ে পেস্ট করব। লেখাগুলো আমি এখন পেস্ট করব। ওকে, আমি প্রত্যেকটা লেখা এখান থেকে কপি করবো, কারণ পেস্ট না করলে লিখতে গেলে অনেক টাইম লাগবে। লেখা আপনারা লিখতে চান তাহলে আমি কীভাবে লিখবেন সেটা আমি দেখা দিচ্ছি। আমি ভিডিও ছোট করার জন্য লেখাগুলো কপি করলাম। লিখতে চাইলে ইনসার্ট থেকে এখানে দেখেন টেক্সট বক্স আছে, টেক্সট বক্সে ক্লিক করার পর নিচে ড্র টেক্সট আছে, ড্র টেক্সটে ক্লিক করে আপনি একটা এরকম বক্স আঁকে নেন। তারপরে এখানে লেখেন কন্ট্রাক্ট, এখন আপনি লেখাগুলো বড় করে নিতে পারবেন। এই দেখেন হোম থেকে বড় করে নিলাম, সেন্টার করলাম,
এগুলো একটু বড় করে নিতে পারেন। ওকে, বড় করে নেন। তাহলে আমি এটা এই বক্সটা উঠে দিতে পারি। বক্সের উপর ক্লিক করে এই বক্সে ডাবল ক্লিক করলে এখানে দেখেন শেপ ফিল আছে, নো নো ফিল দিয়ে দেবেন। আর শেপ আউটলাইনের জায়গায় আপনি নো আউটলাইন দিয়ে দেবেন, এখানে উঠে যাবে। এখন এটা আমি একটু হলুদ কালার করি। হোম থেকে হলুদ কালার একটু বোল্ড করব, একটু বড় করব। আর নিচের গুলো একটু সাদা কালার করে দেই, বোল্ড করে দিই, তাহলে ফুটে উঠবে। বড় করে দিতে পারেন। এটা একটু টান দিবেন বক্সটা। ওকে, ডান। একটু উপরে উঠে দেই, এটা একটু, এগুলো একটু উপরে উঠে দেই। শিফট ধরে ধরে ক্লিক করে সবগুলো সিলেক্ট হবে। টেক্সটগুলো সিলেক্ট করতে শিফট ধরে ধরে ক্লিক করলেই সবগুলা একসাথে সিলেক্ট করতে পারবেন। আর নিচে আর একটা শেপ রেক্টেঙ্গল দিয়ে একটা লাইন আঁকি, বক্স আঁকি। এইভাবে বড় করে দেই। কালার দিই ব্ল্যাক কালার। এখানে একটা টেক্সট কপি করে আমি এটা আমার ফেসবুকের অ্যাড্রেস বা ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারি, www.raphic.com/raphic. এটা একটু টান দেন, বক্সটা টান দিলে এটা আমার সম্পূর্ণ দেখা যাবে। এটা কালারটা চেঞ্জ করে দিই, সিলেক্ট করে হোম থেকে এটা আমি সাদা কালার করে দিই। টান দিয়ে বড় করে এরকম বাকি থেকে সাদা করে দিই, সিলেক্ট করে সাদা। ফন্ট সাইজটা ছোট করে দেবো। আর একটু ছোট করে দেবো। এখন সুন্দর করে মাঝখানে আমি বসিয়ে দিলাম। আমি যদি সবগুলো লিখতে যেতাম তাহলে আমার অনেক টাইম লাগতো, সেজন্য আমি লেখাগুলো কপি করে দিচ্ছি আর সামান্য একটু কীভাবে লিখতে হয় সেটা দেখা দিলাম। এখন আমাদের যে কাজটা করবো সেটা হচ্ছে ইনসার্ট থেকে একটা শেপ আঁকবো, গোল একটা শেপ আঁকবো। ওকে, আঁকার পর এর উপরে আমার একটা ছবি বসাবো। ছবি বসানোর জন্য দেখাইছি রাইট বাটনে ক্লিক করে এটাকে একটু আউটলাইন দিয়ে দিই। আউটলাইন দেওয়ার জন্য আমি হোয়াইট এবং একটু মোটা একটু করে দিই। আপনার পছন্দ তো আপনি যে কোনো একটা আউটলাইন দিয়ে দিতে পারবেন। এখন ছবি বসানোর জন্য যে এখানে পিকচার রাইট বাটনে ক্লিক করার পর ফরম্যাট শেপে ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে ডান দিকে, ফরম্যাট শেপ। তারপর এখান থেকে পিকচারে ক্লিক করবেন। ফাইল, আমি পিকচার করে ডাউনলোড করে রেখেছিলাম, এখান থেকে যেখানে একটা পিকচার সিলেক্ট করবেন। ওকে, ডান। এটা একটু কপি করব। এটা সিলেক্ট করে কন্ট্রোল ধরে মাউসের লেফট বাটন চাপ দিয়ে টান দিলে এটা কপি হবে। একটু ছোট করে থেকে আবার এটার ছবিটা চেঞ্জ করে দেই। ফাইল, এখান থেকে আমি যেখানে একটা ছবি চেঞ্জ করে দিলাম। ওকে, আর একটা কপি করব, কন্ট্রোল ধরে এখানে টান দেবো। এটা একটু ছোট করি। এটা ছবিটা চেঞ্জ করবো এখান থেকে। ওকে, দেখেন মোটামুটি আমার ডিজাইনটা হয়ে গেল। তো বন্ধুরা, খুব ইজি কাজটা। তো যদি আমার চ্যানেলটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।